আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব নিউটনীয় বলবিদ্যা সিলেট বোর্ড 2024। উদ্দীপকে বলা আছে একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি মিটার 2। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে। পাখাটির সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর পাখাটি থামে। তো গ নম্বরে বলা আছে উদ্দীপকে বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক নির্ণয় করো। অর্থাৎ এই জায়গায় যে একটা পাখা ঘুরতেছে, ওই পাখাটি সুইচ বন্ধ করার পর 2 মিনিটে পাখাটি থামে। তো এই যে পাখাটি থামার জন্য যে টর্কটা প্রয়োগ হয়েছে, আমাদের ওই টর্কটা বের করতে হবে। তো জড়তার ভ্রামক আই এর মান দেওয়া আছে হচ্ছে 100 কেজি মিটার স্কোয়ার। বলা আছে যে মিনিটে ঘুরে 900 বার, তাহলে n = 900 এবং t এর মান হবে 60 সেকেন্ড, যেহেতু 1 মিনিটে 900 বার ঘুরে। আবার বলা আছে যে সুইচ বন্ধ করার পর 2 মিনিটে পাখাটি থামে, তাহলে এই ক্ষেত্রে টি প্রাইমের মান হবে হচ্ছে 120 সেকেন্ড। তো এখন আমাদের লাগবে হচ্ছে ওমেগা নট। ওমেগা নট এর সূত্র হচ্ছে 2πn/t। অর্থাৎ আমরা যদি মান বসাই 2 × 3.1416 × 900/60, এটাকে যদি ক্যালকুলেট করি 2 × 3.116 অর্থাৎ আদিকৌণিক বেগ আসতেছে হচ্ছে 94.248 rad সেকেন্ড ইনভার্স 1। আর শেষ কৌণিক বেগ কত? শেষ কৌণিক বেগ হবে 0 rad সেকেন্ড ইনভার্স 1, কারণ এই জায়গায় বলাই আছে যে 2 মিনিট পর পাখাটি থামে। অর্থাৎ শেষ বেগ তো নাই, শেষ কৌণিক বেগ তো নাই, থাইমে গেলে কি আর বেগ থাকে নাকি? তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে টাও, মানে টর্ক, বাধাদানকারী টর্ক। তাহলে টর্ক নির্ণয়ের সূত্র হচ্ছে টাও = I আলফা বা I × ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড টি। এই আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর কৌণিক ত্বরণ বের করার সূত্র হচ্ছে আলফা = ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড টি। এই জায়গায় শেষ কৌণিক বেগ হচ্ছে 0, অর্থাৎ আলফা এর মান এই জায়গা হবে ওমেগা নট ডিভাইডেড টি, কারণ আদি কৌণিক বেগ তো আছে কিন্তু শেষ কৌণিক বেগ শেষে থাইমে যায়, এর জন্য এটা হয়ে যাবে 0। তো এখন আমরা মান বসাবো। গুণ হচ্ছে 0 - 94.248 আর ডিভাইডেড হবে হচ্ছে, বলা হয়েছে 2 মিনিটে থামে, অর্থাৎ এ জায়গা হবে টি প্রাইম ডিভাইডেড 120। তাহলে যদি ক্যালকুলেট করি 100 গুণ 0 - 94.248 ডিভাইডেড 120, অর্থাৎ বাধাদানকারী টর্কের মান আসতেছে হচ্ছে -78.54 নিউটন মিটার। আশা করি সবাই গ নাম্বার বুঝতে পারছেন। ঘ নাম্বারে আমরা যাই। ঘ নাম্বারে বলা আছে থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা যাচাই করো। তো সুইচ বন্ধ করার আগে পাখাটি কি মিনিটে 900 বার ঘুরতো না? 900 রেভ পার মিনিট।
তো মিনিটে ঘুরতো 900 বার, তাহলে সেকেন্ডে ঘুরতো কয়বার? 960 রেভ পার সেকেন্ড, অর্থাৎ 15 রেভ পার সেকেন্ড। তো এটা হচ্ছে আদি ঘূর্ণন সংখ্যা। এখন শেষে তো পাখাটি থেমে যায়, তাহলে শেষ ঘূর্ণন সংখ্যা কি হবে? 0। কারণ থামে গেলে তো আর ঘুরবে না। এখন এই যে যেই 2 মিনিট সময়, থামার পূর্বে যেই 2 মিনিট সময় পাখাটি ঘুরছে, এই ঘূর্ণন সংখ্যাকে প্রকাশ করব আমরা থেটা দ্বারা, থেটা। আর সূত্র হচ্ছে থেটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড 2 ইন্টু টি। ওমেগা হচ্ছে 0 আর ওমেগা নট হচ্ছে কি 15 ভাগ 2 গুণ টি এর টি কত? টি প্রাইম ধরি আমরা এটারে, টি প্রাইম কত? 2 মিনিট, অর্থাৎ কি 120 সেকেন্ড। 120 যদি আমরা ক্যালকুলেট করি, গুণ 120 900, অর্থাৎ থেমে যাওয়ার পূর্বে পাখাটি 900টি ঘূর্ণন সম্পূর্ণ করে। থিটা ইজ লেস দেন 1000, অর্থাৎ থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা এই যাচাই করতে বলছে। তার মানে ঘুরতেছে হচ্ছে থেমে যাওয়ার পূর্বে 900 বার, কিন্তু ঘোরা এই বলছে যে 1000 বার ঘুরতে পারবে কিনা, অর্থাৎ এটা 1000 বার ঘুরতে পারবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।